হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমার অফ ডে, খুব রিল্যাক্স মুডে আছি। তো এখন আমি তৈরি করতে যাচ্ছি সকালে জলখাবার। তো আমি আজকে জলখাবারে তৈরি করব লুচি। তো লুচিটা আমি একটু ইউনিকভাবে তৈরি করব। লুচি সাধারণত আমরা এই ময়দা দিয়ে তৈরি করে থাকি। তো আজকে আমি সুজি এবং ময়দা দুটো দিয়েই মিশিয়ে এই জলখাবারটা তৈরি করব। লুচি আমাদের বাঙালিদের খুব প্রিয় একটি জলখাবার। তো যেহেতু হাতে প্রচুর সময় আছে, তাই একটু ইউনিকভাবে এই লুচিটা আমি তৈরি করব। তো প্রথমে আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি একটি বাটিতে। তারপর যতটুকু এই সুজি নিয়েছি তার প্রায় দ্বিগুণ পরিমাণ গরম জল মিশিয়ে সেটাকে রেস্টে রেখে দেব। যদি একটু বেশি সময় রেস্টে রাখা যায় তাহলে ভালো হয়। আমি খুব বেশি সময় রাখবো না, প্রায় 5-7 মিনিট রাখবো। তো এটা রেস্টে থাকুক। এখন আমি বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তো প্রথমে একটি বাটিতে আমি এই যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি সুজি নিয়েছিলাম, সেই মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ ময়দা আমি বাটিতে নিয়েছি। আর আমি যখন লুচি তৈরি করি তখন এই ময়দার মধ্যে দিয়ে থাকি লবণ আর কালো জিরে। তো আজকে বাসায় কালো জিরে নেই, তাই কালো জিরের পরিবর্তে আমি দিয়ে দেব জোয়ান। এখানে একটুখানি জোয়ান নিয়েছি, নিয়ে হাতের তালু দিয়ে ঘষে ঘষে সেগুলোকে এই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। জোয়ান দিলে আরেকটা উপকার হয়, সেটা হলো যদি এই আমরা গ্যাসের প্রবলেমে ভুগি, তাহলে জোয়ান দিলে অনেকটা উপকার পাওয়া যায়। এরপর দিয়ে দিয়েছি একটুখানি লবণ আর সামান্য পরিমাণ চিনি। তো সেটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি গরম তেল। তো যারা ঘি খেতে ভালোবাসো তারা ঘিও দিতে পারো। ঘি এবং তেল মিশিয়ে দিলে সেটা আরও ভালো হবে। এখন আমি এটাকে, যেহেতু গরম তেল দিয়েছি, তাই একটা চামচ দিয়ে এই তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে ময়ান করে নেব। আর এই ময়ানের উপর নির্ভর করে আমাদের লুচি কতটা ফুলকো হবে। ময়ানটা খুব ভালোভাবে করতে হবে। একটুখানি বেশি সময় নিয়ে আমরা এই ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব, ভালোভাবে ময়ান করে নেব। ময়ান একটু বেশি সময় করলে এই লুচিগুলো ভালোভাবে ফুলকো হবে। এই ময়ানের উপরই নির্ভর করবে লুচি কতটা ফুলকো হবে। তো আমি ভালোভাবে সেটাকে মেখে নিচ্ছি, বারবার মেখে নিচ্ছি। তো এই লুচি যখন বাসায় করি তখন এই লুচি এই ময়ান করাটা আমার কাজ না, সেটা আমার ছোটো মেয়ে সবসময় করে থাকে। যেহেতু আজকে সে বাসায় নেই, তাই আমি নিজেই করে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছ, এটা ময়ানটা পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য কি করতে হবে, 1 মুঠো ময়দা হাতে নিয়ে নিতে হবে। আর সেটা যদি ঠিক মতো মুঠোর মধ্যে শক্তভাবে এঁটে থাকে তাহলে বুঝতে পারবো যে আমাদের ময়ানটা ঠিকঠাক হয়েছে। আমার ময়ানটা পারফেক্টলি হয়ে গেছে। তাই এখন আমি এই আগে যে রেখেছিলাম এই সুজি ভিজিয়ে, সেটাকে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিচ্ছি আর ভাবছি আমার সব কিছুই পারফেক্ট হয়েছে। যদি কারো এই সুজির মধ্যে জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আর একটুখানি ময়দা দিয়ে মেখে নিতে পারো। আমার এই জলের পরিমাণ, সুজির পরিমাণ, ময়দার পরিমাণ সব কিছু পারফেক্টলি হয়ে গেছে, তাই আমার আর কোনো অসুবিধা হচ্ছে না, আর বাড়তি কোনো ময়দা অ্যাড করতে হচ্ছে না। দেখতে পাচ্ছ আমি কিভাবে মেখে নিচ্ছি। এই মাখাটাও আমার পারফেক্টলি হয়ে গেছে, খুব বেশি শক্ত না, আবার একদম থলথলে নরমও না।
একদম পারফেক্ট হয়ে গেছে। তবে এখন সেটাকে কি করব, একটুখানি রেস্টে রাখলে ভালো হয়। একটুখানি তেল মাখিয়ে যদি আমরা সেটাকে এই কিছু সময় রেখে দিই, তাহলে লুচিটা খুব ভালো হবে। আজকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি আনকাটভাবে ইয়েটা সম্পূর্ণ লুচিটা করে তোমাদেরকে দেখাবো কিভাবে ফুলকো ফুলকো হয়। কিন্তু আমার এই মোবাইলের চার্জটা কমে গেছে, বারবার আমাকে সিগন্যাল দিচ্ছে যে মোবাইলের চার্জ কম। তাই আমি একটুখানি সময় মোবাইলটাকে চার্জে বসিয়ে দেব। তার আগে আমি এই ময়দাটাকে একটুখানি তেল মাখিয়ে রেস্টে নিয়েছি। আর একটুখানি সময় আমি এই মোবাইলটা চার্জে দিয়েছিলাম। আর যেহেতু আমি এই লুচিগুলো যে বেলে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমিও কড়াইতে তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছি। আর সেটা পারফেক্টলি গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটুখানি ময়দা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। যখন দেখলাম সেটা ফুলে উপর দিকে উঠে গেছে, তখনই বুঝলাম যে আমার এই তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। তো প্রথম লুচিটা আমি ছেড়েছি ঠিকই, কিন্তু সেটা ঠিকমতো তেলের মধ্যে দিতে পারি নাই। এদিকে আমার বেলুন যে ছিল চাকির উপর রাখা, সেটা গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করেছে। আর এখন আমি আগে যে ভিডিওটা করেছিলাম সেটা স্ট্যান্ডের মধ্যে মোবাইল বসিয়ে করেছিলাম, কিন্তু এখন আমি হাতে নিয়ে এই ভিডিওটা করছি। আর এই চাকিটা তুলতে গিয়ে আমার এই প্রথম লুচিটা কিন্তু তেমন ফুলকো হয়নি, যেহেতু প্রথমে আমি সম্পূর্ণ লুচিটাকে তেলের মধ্যে দিতে পারিনি। এর পরবর্তীতে আমি আরও যে দুইটা লুচি আমি ভেজেছি সেটাকে একদম আনকাটভাবে তোমাদের সাথে মানে দেখাচ্ছি আর কি, একদম আনকাটভাবে। দ্বিতীয় লুচিটা আমি এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। সেটাকে কয়েক সেকেন্ড রেখে তারপর একটুখানি নাড়া দিলেই সেটা একদম ফুলকোভাবে ফুলে উঠবে। লুচিটা প্রথমেই তেলে দিয়ে সেটাকে নাড়া যাবে না, একটুখানি তাকে সময় দিতে হবে। এই দেখতে পাচ্ছ আমার লুচিটা কেমনভাবে ফুলকো হয়ে উঠেছে। এই ফুলকো ফুলকো লুচিগুলো যদি আলুর দম বা ছোলার ডাল এগুলো দিয়ে খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে। অবশ্যই এক একজনের এক এক ধরনের রুচি বা টেস্ট। আমার কাছে এই আলুর দমের সাথে এই ফুলকো ফুলকো লুচি খেতে ভালো লাগে। আবার ময়দার যে লুচি করি সেই লুচিগুলো আবার আমার এই সুজি দিয়ে খেতেও আমার খুব ভালো লাগে। তো এই আমার তৃতীয় লুচিটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ কেমন ফুলকো হয়েছে। তো আমি যেভাবে করেছি সেইভাবে যদি করা হয় তাহলে সব লুচি একদম ফুলকোভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। তো বন্ধুরা, আনন্দে বাঁচো এবং আজকের জন্য বাঁচো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।